আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। শখ বিডি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে সঠিক নিয়মে একটা পিওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমে আমি আপনাদের বলে নেই পিওনার অ্যাকাউন্ট কেন আপনারা ক্রিয়েট করবেন। তো আমরা অনেকে যারা আছি ইউটিউবার বা ফ্রিল্যান্সার, তো আমরা অনলাইনের মাধ্যমে বিদেশ থেকে আমরা ডলার আনতে চাই, ঠিক আছে, বিদেশের থেকে আমরা টাকা আনতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই পিওনার অ্যাকাউন্টটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি একজন ইউটিউবার, তো যখন আমি আমার স্পন্সরের জন্য বিদেশ থেকে কেউ আমাকে নক করবে যে তাদের একটা যে কোনো একটা প্রোডাক্টের একটা রিভিউ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিতে বলবে, সেক্ষেত্রে তো আমাকে অবশ্যই তাদের পেমেন্ট করতে হবে। এখন তারা আমাকে বলবে যে আপনাকে কিভাবে পেমেন্ট করব। তারা অবশ্যই পেপালের মাধ্যমে পেমেন্ট করতে চায়, কিন্তু দুঃখের বিষয় হলো পেপাল আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নেই। তো সেক্ষেত্রে আপনারা পিওনারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। পরে আপনি পিওনারের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই পিওনারের অ্যাকাউন্ট তাদের কাছে রিকোয়েস্ট পাঠাবেন পেমেন্টের জন্য, দেন তারা সেভাবে করে আপনাদের পিওনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন যাতে করে আমার কোনো ভিডিও মিস না হয়। কারণ আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক অনেক কাজে লাগবে। তো কথা না বেরিয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমার ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন, সাইন আপ অ্যান্ড আর্ন $25, ঠিক আছে? তো এখান থেকে আপনারা এই জায়গাটিতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখন এখান থেকে আপনার কয়েকটি লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইওর নিডস, এখান থেকে আপনাদের কয়েকটা অপশন দেওয়া হবে। এখান থেকে আপনারা যদি ফ্রিল্যান্সার হন তাহলে ফ্রিল্যান্সার দিয়ে দেবেন, আর যদি অনলাইন সেলার হন তাহলে অনলাইন সেলার দিতে পারেন। এখান থেকে আপনারা যেটা সেটা দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে এখান থেকে সাজেশন করব ফ্রিল্যান্সার দিবেন, কারণ ফ্রিল্যান্সার দিলে কি হবে, আপনারা যে কোনো অনলাইনের মাধ্যম থেকে আপনারা কিন্তু পেমেন্টটা নিতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে ফ্রিল্যান্সার এটা সিলেক্ট করে দিলাম। মানে রেজিস্টার লেখা দেখবেন, এই রেজিস্টারে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। তো এই ফর্মটা হলো আপনার পিওনিয়ার অ্যাকাউন্ট খোলার প্রথম স্টেপ। তো একা করে আমি আপনাদের 4টা স্টেপ দেখিয়ে দেবো। 4টা স্টেপ দেখিয়ে দেব, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তারপর এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল আর আছে কোম্পানি, এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে, দেন এটাই সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনার যে মেন ফর্মে যে লিখতে হবে আপনার নাম, আপনার ফার্স্ট নাম, আপনার লাস্ট নাম এবং ইমেল অ্যাড্রেস, রি এন্টার ইমেল অ্যাড্রেস, তারপরে ডেট অফ বার্থ। এখানে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এনআইডি কার্ড দিয়ে যদি আপনি পিওনারে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এনআইডি কার্ডের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবেন। তো এগুলো সব দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে পরের স্টেপে নিয়ে আসবে। এটা হলো এই পিওনার অ্যাকাউন্ট খোলার সেকেন্ড স্টেপ। অলরাইট, তো তারপর এখান থেকে আপনারা প্রথম দেখতে পাবেন এখানে কান্ট্রি সিলেক্ট করে আছে। এখন এখানে আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানাগুলো দিতে হবে, আর ঠিকানাটা দিতে হবে অবশ্যই আপনার যেহেতু যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনারা পিওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনারা ন্যাশনাল আইডি কার্ডে যে ঠিকানাটা দেওয়া আছে সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। আর ঢাকার ভিতরে যে জেলাটায় থাকেন সেই জেলাটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখানে আছে পোস্টাল জিপ কোড, এখান থেকে আপনারা যে জেলায় থাকেন সেই জেলার পোস্টাল জিপ কোড আছে সেই জিপ কোডটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। বিশেষ করে আপনারা ভোটার এনআইডি কার্ডের পিছনের সাইডে কিন্তু জিপ কোডটা দেওয়া থাকে, সেটা দেখে আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা বাংলাদেশের যে ফোন নাম্বারে যে কোডটা আছে কান্ট্রি কোড সেটা কিন্তু এখানে দেওয়া আছে, বাট আপনারা এখান থেকে আপনাদের নাম্বারটা লিখে দেবেন, অবশ্যই জিরো বাদ দিয়ে অন থেকে শুরু করে লিখবেন। নাম্বারটা দিবেন, সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আপনার এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। আপনার এখান থেকে সেন্ড কোড এখানে ক্লিক করে দিবেন। আপনার নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে সেন্ড কোডে ক্লিক করে দিলেই ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই কোডটা আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। অলরাইট, এখন আমরা এই পিওনার অ্যাকাউন্টের স্টেপ 3তে চলে আসছি।
তারপর এখান থেকে আপনারা জিমেল আইডিটা শো করবে এবং ইন্টার পাসওয়ার্ড এবং এখান থেকে আপনার যে পিওনিয়ারের যে পাসওয়ার্ড সেটা এখান থেকে দিয়ে দিবেন এবং রি ইন্টার পাসওয়ার্ড আবার পাসওয়ার্ড দিবেন। তারপরে যেটা আছে সিকিউরিটি কোশ্চেন, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি বিষয়, কারণ আপনার যদি পিওনিয়ারের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সিকিউরিটি কোশ্চেন দিয়ে সেই অ্যাকাউন্টটাকে আপনি পিওনিয়ারের অ্যাকাউন্টটাকে আবার রিকভার করতে পারবেন। আইডি ডিটেলস, আপনার এনআইডি কার্ডের যেই ডিটেলস আছে সেগুলো কিন্তু আপনার এখানে দিতে হবে। বা আমরা ন্যাশনাল আইডি কার্ডের এই অ্যারো চিহ্নের উপর এটা ক্লিক করে দিই, তাহলে এখানে দেখতে পারবেন ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার। এখানে কিন্তু একটা খেয়াল করবেন, অনেক কিন্তু পুরানো যেই ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা কিন্তু উপরেরটা আর আছে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যে যাদের স্মার্ট কার্ড বেরিয়েছে তারা কিন্তু স্মার্ট কার্ডের যে নাম্বারটা আছে আইডেন্টি নাম্বার, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখান থেকে সিকিউরিটি কোশ্চেনের এখানে আপনারা এখানে ক্লিক করে দেন এখান থেকে আপনারা হোয়াট ইজ দ্য লাস্ট নাম অফ ইওর হাই স্কুল বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, আপনার হাই স্কুলের বেস্ট ফ্রেন্ড যে তার নামটা লিখে দিতে পারেন, ঠিক আছে। তো এগুলো করে আপনারা যেটা ভালো লাগে সেটা এখান থেকে দিয়ে দেবেন। দেন সব কিছু এখান থেকে দেওয়া হয়ে গেলে আপনারা নিচের থেকে নেক্সট অপশন এটা ক্লিক করে দেবেন। এবার আমরা ফাইনাল স্টেপে চলে আসলাম। এখান থেকে অবশ্যই পার্সোনালি সিলেক্ট করা থাকবে, তারপর বাংলাদেশ, আপনারা যে কান্ট্রিতে থাকেন কান্ট্রি, বাংলাদেশের যদি খোলেন সেক্ষেত্রে বাংলাদেশের থেকে ব্যাংক কান্ট্রি যেটা সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে বিটিডি, আমাদের বাংলাদেশের যে কারেন্সি যেটা সেটা হলো বিটিডি, ওকে। তো তারপরে এখান থেকে যেটা হবে ব্যাংক নাম, এখানে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকের নামটা লিখবেন। দেন এখান থেকে ব্রাঞ্চ নাম, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকের ব্রাঞ্চটা যেদিকে সেখানে এই ব্রাঞ্চ নাম এখানে লিখে দিবেন। তারপরে এখানে আপনার নামটা লেখাই থাকবে। তারপরে এখান থেকে আছে অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। তারপরে এখান থেকে আইডি কার্ড এখানে সিলেক্ট করা আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনারা ন্যাশনাল যে আইডি কার্ড আছে আইডি কার্ডে সিলেক্ট করা থাকবে। দেন নিচের দিকে আপনারা আইডি কার্ডের যে নাম্বারটা বসিয়েছেন সেই নাম্বারটা দেন আবার দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এখান থেকে আপনারা দুই জায়গায় টিক মার্ক দিয়ে দিবেন, তাই তো। আমি এখান থেকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম ব্যাংকের, তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো, আপনারাও সাবমিটে ক্লিক করে দেবেন। কংগ্রেচুলেশন। এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে সময় লাগতে পারে, আপনার ইমেইলে দুইটা মেসেজ চলে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি ইমেল অ্যাড্রেসে চলে যাই, এখানে কিন্তু আমার জিমেইলে 2-3টা মেল চলে আসছে অলরেডি। এখন প্রথমত আমাদের যেই ইমেল অ্যাড্রেস দিয়েছি আমরা পিওনারে, সেই ইমেল অ্যাড্রেসটি আমাদের ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যখন এটা ওপেন করব এখানে ভেরিফাই মাই ইমেল, এখানে এটা চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ভেরিফাই মাই ইমেল এখানে এটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন। অলরাইট, দেখতে পারতেছেন যে থ্যাংক ইউ ইউর সাকসেসফুল ভেরিফাইড ইউর ইমেল, আমার ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেছে। আমরা একটু ব্যাকে চলে যাই আবার, এটা যাওয়ার পরে এই যে সেকেন্ড যেই ইমেলটা আসছে এখানে যদি আমরা ক্লিক করে দিই, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন টু পিওনার ইজ আন্ডার রিভিউ, এটা কিন্তু তারা রিভিউতে আছে, এটা কিন্তু রিভিউ করে দেখতে আছে। উই আর রিসিভিং ইউর অ্যাপ্লিকেশন ফর এ পিওনার অ্যাকাউন্ট, ইট উইল টেক আপ টু 3 বিজনেস ডেজ, ঠিক আছে। শেষে যেটা আছে ইউর রিকোয়েস্ট পেমেন্ট ফ্রম পিওনার অ্যাপ্রুভড, এটা কিন্তু আমার অলরেডি অ্যাপ্রুভ করা হয়ে গেছে। তো অ্যাপ্রুভ করা হয়ে গেলে এখন আপনারা এই পিওনারের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এটা লগ ইন করে নেবেন। প্রথমে যেটা করবেন সেটা হলো আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে এটাকে লগ ইন করবেন, দেন তারপরে আপনারা অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। ইমেল অ্যাড্রেস আমি যেটা দিয়ে পিওনারের অ্যাকাউন্ট লগ ইন করেছি সেটা নাম দেবো এখানে। তারপর এখান থেকে আই এম এ রোবট এখান থেকে সিলেক্ট করে দেন এখান থেকে আমাদের যেটা ক্যাপচারটা হবে সেটা পূরণ করতে হবে। এই ট্রাফিক লাইট আমাদের এখানে যেগুলোতে ট্রাফিক লাইট আছে সেটা আমরা সিলেক্ট করে দেবো, ওকে। টিপেতে ক্লিক করে দেবো। অলরাইট, এখানে টিক মার্ক চলে আসে। তারপর এখান থেকে সাইন ইন এখানে এটা ক্লিক করে দেবেন। দ্যাটস ইট, 2 স্টেপ ভেরিফিকেশন। এটা যখন আপনি লগ ইন করবেন তখনই কিন্তু আপনার 2 স্টেপ ভেরিফিকেশন করতে বলবে। তো 2 স্টেপ ভেরিফিকেশন করার জন্য আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা কিন্তু এখানে শো করবে। দ্যাটস এখান থেকে আপনারা টার্ন 1 এখানে একটা ক্লিক করে দেবেন। এখন আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে সেমভাবে একটা কোড চলে যাবে, সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে কোডটি দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করে দেবেন। এই কোডটা আছে এই কোডটাকে আপনারা সেভ করে রাখবেন। এটাকে কপি করা হয়ে গেলে দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো। অলরাইট, তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপডেট নাও এখানে একটা ক্লিক করে দেবেন। আপডেট নাওতে ক্লিক করার পরে সিকিউরিটি কোশ্চেন, এখানে আপনার 1-2-3টা সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার আপনার এখানে দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে আপনি কোশ্চেন নাম্বার এখানে দিবেন, সেগুলো
আপনাদের কিন্তু মনে থাকতে হবে, কারণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে বা যে কোনো সময় রিকভার করতে হলে এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের দরকার হবে। তারপর এখান থেকে আপনারা লেটস গোতে ক্লিক করে দেবেন। ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা 3 লাইন মেনুতে একটা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে সেটিংসের অপশন পাবেন, জাস্ট এই সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন ভেরিফিকেশন সেন্টার। এই ভেরিফিকেশন সেন্টারে এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে গভর্নমেন্টস ইস্যু ফটো আইডি, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে। স্ক্রল করে নিচের দিকে আসবেন, এই যে বাংলাদেশ সিলেক্ট করা আছে, এখান থেকে আপনারা যদি স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড থাকে, আর যদি ভোটার আইডি কার্ড যেটা থাকে ন্যাশনাল আইডি কার্ড, সেটা এটাই সিলেক্ট করবেন। আর যদি পাসপোর্ট থাকে পাসপোর্টটা সিলেক্ট করে দেবেন। স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড, জাস্ট এটা সিলেক্ট করে দেবো। এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা এখানে তুলতে হবে, দেন লাস্টে তুলতে হবে আপনার এনআইডি কার্ডের যে ব্যাক পার্টটা আছে সেই ব্যাক পার্টটা। ওকে, অলরাইট, আমি আমার এনআইডি কার্ডের স্মার্ট এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি তুলে নিলাম। তারপরে এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ সাবমিটিং দ্য ইনফরমেশন উই রিকোয়েস্টেড। ভোটার আইডি কার্ড যখন ছবি তুলবেন তখন যাতে ব্লারি না আসে, স্পষ্ট আসে, এরকমভাবে চেষ্টা করবেন। এখান থেকে আমরা আপডেট ইউর অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে যে ইউ ওয়ান্ট অ্যাবল দ্য ভ্যালিড ইউর বিলিং অ্যাড্রেস, এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখান থেকে কিন্তু আপনার আবার এই যে অ্যাড্রেসটা আছে আপনার এনআইডি কার্ডের পিছনে দেখতে পারবেন যে অ্যাড্রেসটা হুবহু, সেই অ্যাড্রেসটা আপনারা এখান থেকে আবার সেমভাবে দিয়ে দেবেন। তো এখান থেকে আমরা এই যে অ্যাড্রেস অ্যান্ড নাম্বার, স্টেট অ্যান্ড নাম্বার, সেই স্টেট অ্যান্ড নাম্বারে গিয়ে আমি সমস্ত ডিটেলস আবার এখান থেকে দিয়ে দিচ্ছি। আর সাবমিটে ক্লিক করে দেবো। থ্যাংক ইউ সাবমিট দ্য ইনফরমেশন উই রিকোয়েস্টেড। তারপর এখান থেকে হিস্টোরিতে চলে যাবেন। হিস্টোরিতে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে আন্ডার রিভিউ মানে এগুলো কিন্তু আমাদের আন্ডার রিভিউতে আছে, ঠিক আছে। অলরাইট, আপনাদের কিন্তু ইতিমধ্যে একটা পার্সোনাল একটা পিওনিয়ারের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তারা রিভিউ করে দেখবে হয়তো বা 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে তারা এটা মেইলে মেসেজ করে দেবে আপনাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেলে। তবে তারপরে নেক্সট একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এসেন শোক বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।